সিন্দুকটি ছিল প্রাচীন কারুকার্যে ভরা। তার ওপর লেখা ছিল এমন কিছু রহস্যময় অক্ষর যা কাসিমের বোধগম্য ছিল না, কিন্তু তার হাতে থাকা জং ধরা চাবিটি যেন সিন্দুকের দিকে ইশারা করছিল। কাসিম চাবিটি সিন্দুকের তালার মধ্যে ঢোকালো। চাবিটি ঘুরতেই এক অদ্ভুত শব্দ হলো, যেন শত শত বছরের পুরনো কোনো রহস্যের জট খুলে গেল। সিন্দুকের ঢাকনা ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতরে ছিল না কোনো সোনা বা রূপা, ছিল শুধু একটি পুরনো চামড়ার মলাটের কিতাব। কিতাবটি ছিল কাসিমের বাবার লেখা। তাতে লেখা ছিল, কাসিম বেটা, এই কিতাব হলো আমাদের পূর্বপুরুষদের জ্ঞান, যা এই রাজ্যের প্রকৃত সম্পদ। এতে আছে ন্যায় বিচার, প্রজ্ঞা এবং আল্লাহর পথে চলার নির্দেশনা। এই কিতাবই হলো তোমার আসল উত্তরাধিকার। এটি তোমার আমানত, যা তোমাকে রক্ষা করতে হবে। ঠিক তখনই বখতাবর তার সিপাহীদের নিয়ে কক্ষে প্রবেশ করল। তার চোখে ছিল লোভ আর ক্ষমতার উন্মাদনা। সে গর্জে উঠল, কাসিম, তুই এই সিন্দুকের সম্পদ চুরি করেছিস, আমি তোকে এক্ষুনি হত্যা করব। বখতাবর কাসিমের বাবার হত্যাকারী ছিল। সে চেয়েছিল এই সিন্দুকের সম্পদ দখল করে নিজেই সুলতান হতে। কাসিম নির্ভয়ে বলল, এই সিন্দুকের সম্পদ হলো জ্ঞান, যা তুমি কখনো বুঝতে পারবে না। তুমি শুধু ক্ষমতার লোভে অন্ধ। বখতাবর তরবারি বের করে কাসিমের দিকে এগিয়ে এলো। কাসিম জানত তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার ঈমান ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমিই আমার একমাত্র ভরসা, তুমিই আমাকে রক্ষা করো। কাসিম যখন আল্লাহর কাছে দোয়া করছিল, তখন হঠাৎ করেই সুলতান জালালউদ্দিন তার সিপাহীদের নিয়ে কক্ষে প্রবেশ করলেন। তিনি বখতাবরের বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরেছিলেন। সুলতান বখতাবরকে গ্রেপ্তার করার আদেশ দিলেন। বখতাবর ধরা পড়ল। তার সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। সুলতান কাসিমের দিকে তাকিয়ে বললেন, কাসিম, তুমি শুধু আমার পূর্বপুরুষদের আমানত রক্ষা করনি, বরং এই রাজ্যের প্রকৃত সম্পদও ফিরিয়ে এনেছ। তুমিই এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। আমি তোমাকে এই রাজ্যের নতুন সুলতান হিসেবে গড়ে তুলতে চাই। কাসিম অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি তার জীবন এমন এক মোড় নেবে। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার সবর এবং ঈমানের প্রতিদান আল্লাহ তাকে এমনভাবে দিলেন যা সে কখনো কল্পনাও করেনি। সেই ছোট্ট কাসিমকে সুলতান লালন পালন করে বড় করলেন এবং তাকে রাজ্যের একজন বড় সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করলেন। সুলতান তার ন্যায় নৈতিকতা দেখে মুগ্ধ হলেন। এরপর তাকে সুলতানের দায়িত্ব দেওয়া হলো। সে তার রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করল। সে এতিমদের আশ্রয় দিল, গরিবদের সাহায্য করল এবং আল্লাহ পথে চলার নির্দেশনা দিল। তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। তার প্রতিটি কাজ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। সে কখনো তার অতীত ভুলে যায়নি। সে জানত তার এই অবস্থান আল্লাহরই রহমত, এবং এই রহমত ধরে রাখার জন্য তাকে সব সময় আল্লাহর পথে চলতে হবে। তার রাজত্বকালে ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞার চর্চা বৃদ্ধি পেল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে হিকমত ও প্রজ্ঞা শিখতে আসত। কাসিমের গল্প হয়ে উঠল ধৈর্যের এক জীবন্ত উদাহরণ, যা মানুষকে শেখাত ঈমান আর সবরই হল বিজয়ের একমাত্র পথ। এই গল্প প্রমাণ করে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ নয়, বরং আল্লাহর উপর অটল বিশ্বাস এবং সৎ কর্মই মানুষকে প্রকৃত সফলতা এনে দেয়। আর এই পথেই রয়েছে আল্লাহর রহমত ও বরকত। কাসিমের জীবন ছিল সেই সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে। তার গল্প যেন বলে, ধৈর্য আর ঈমানই শেষ অস্ত্র। এটাই বিজয়ের পথ। এই পথেই রয়েছে চিরস্থায়ী শান্তি ও সফলতা।